নমস্কার, আমি সুমিতা শাস্ত্রী। আজকে আবার আপনাদের কাছে এলাম একটা নতুন তথ্য নিয়ে, যেটা আপনাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে দেবে এবং আপনাদের কোনো রকমের খরচ খরচা করতে হবে না, কোনো রকমের খাটনি নেই। শুধু ঘরে বসে ভগবানের নাম জপ করা এবং কি নির্দিষ্ট নিয়মে করতে হবে, কী কী উপকরণ লাগবে, এই বিষয়ে আমি আলোচনা করব। কিন্তু এইটুকুনি করতে পারলেও আপনারা সাংসারিক জীবনে অনেক উন্নতি লাভ করতে পারবেন। তো তার মধ্যে একটা হচ্ছে প্রদীপ জ্বালানো। আপনারা প্রত্যেকেই বাড়িতে ধূপ প্রদীপ সব কিছু জ্বালান। পুজো দেবার সময় সকালে সন্ধ্যায় আপনারা নিশ্চয়ই প্রদীপ জ্বালান, কেউ কেউ হয়তো মোমবাতিও জ্বালান। তো যারা প্রদীপ জ্বালান আমি তাদের জন্য বলছি। তো প্রদীপ অনেক রকমের হয়, আপনারা সবাই জানেন। তো তার মধ্যে একটা হচ্ছে যে মাটির প্রদীপ। এবার মাটির প্রদীপ আর আটার প্রদীপও হয়, জানেন তো? আটা দিয়েও প্রদীপ বানানো হয়, যেটা বজরংবলীজিকে দেওয়া হয়। বজরংবলীজিকে এই আটার প্রদীপ দিয়ে পুজো দিলে উনি অনেক তুষ্ট হন। তো যাই হোক, তো এই মাটির প্রদীপ আর আটার প্রদীপের বিশেষত্ব হচ্ছে এগুলোকে কিন্তু আপনারা এক টাইম মানে একবারই ব্যবহার করতে পারবেন। একবার জ্বালালেন, এবার জ্বালে তার মধ্যে তেল দিলেন, ঘিয়ে কিন্তু এই মাটির প্রদীপ আটার প্রদীপ জ্বালবেন না কখনো। তো তেল দেবেন, তেল দিয়ে জ্বাললেন, সর্ষের তেলই হোক, চামেলির তেলই হোক দিলেন, দিয়ে তিল তেলই হোক দিয়ে জ্বাললেন। এবং জ্বালানোর পর যখন কাজ হয়ে গেল, প্রদীপটা নিভে গেল, তারপর কিন্তু আর দ্বিতীয়বার এই প্রদীপ আপনারা কখনো জ্বালবেন না। এতে সংসারে অমঙ্গল নেমে আসে। তা প্রদীপ যদি নিভে যায় তাহলে সেই প্রদীপ জলে দিয়ে দেবেন, যেখানে সেখানে ফেলবেন না, মানুষের পায়ে লাগছে এরকম ধরনের করবেন না, জলে দিয়ে দেবেন। আর যদি জ্বালতে গিয়েও নিভে যায় তাহলেও কিন্তু আপনারা সেই প্রদীপ আর জ্বালবেন না। আরও যে প্রদীপ আপনাদের আছে, আপনারা একটু বেশি করেই বানিয়ে রাখবেন, সেই প্রদীপগুলো ব্যবহার করবেন। তো এইটা হলো একটা বিশেষত্ব, যে আপনারা এই নিয়মগুলো পালন করুন। তারপরে আবার আপনাদের আরও প্রদীপ বিষয়ে অনেক কিছু তথ্য জানাবো। তো আজকের মতো নমস্কার, ভালো থাকবেন।